আসসালামু আলাইকুম। আমি এলিজার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখে আমি কয়েকটা টিপস দিব। দেখবেন আমার টিপসটা আপনাদের কাজে লাগবে। যদি কখনও আপনাদের বাসায় মেহমান চলে আসে, খুব তাড়াহুড়ো লেগে যায়, তাহলে একসাথে 2-3 তরকারি কীভাবে রান্না করবেন সেই টিপসটা আপনাদেরকে আমি দিব। এই যে আমি একসাথে বেশি করে 3-4 তরকারির পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি পরিমাণ মতন তেল দিব। পেঁয়াজ যখন বেশি, সেখানে তো তেলও বেশি দেওয়া লাগবে, মানে সব কিছুই বেশি দেওয়া লাগবে। দিয়ে আমি একটু নেড়ে নিলাম। চুলাতে আমার আগুন আছে। ইচ্ছা করলে আপনারা সব কিছু দিয়ে একবারে বসিয়েও দিতে পারবেন। তাও আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য এভাবে দেখাচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ আমি একসাথে তো বললাম 3 তরকারির। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়ো দিয়ে আমি প্রেশার এটা একটু নেড়ে, হালকা একটু নেড়ে, তারপরে প্রেশার কুকারটাকে আমি বন্ধ করে দিব 5 মিনিটের জন্য। পানি দিব না, পানি না দিয়ে একটু দেখব, পরে আবার মাঝে একবার খুলে দেখব, লাগলে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। আর এভাবে কি পেঁয়াজটা তাড়াতাড়ি, মানে আপনি ধরেন হাঁচি কাশি অনেকের আছে না, অ্যালার্জি, মশলার ঝাঁঝে যদি হাঁচি আসে, কাশি আসে, আসলে এইভাবে করলে হাঁচি কাশি কোনো কিছুই হয় না। আর একসাথে ধরেন এই যে বাটি তরকারি তুলে নেবেন। আর দারচিনি এলাচিটা এটার সাথে অ্যাড করা যাবে না। এটার সাথে অ্যাড করলে মাছের ভিতরে মাংসের সেন্ট বের হয়ে যাবে। সেজন্য আমি মাংস রান্না করব, সেই মাংসের জন্য আলাদা করে দারচিনি এলাচি পরে দিব কড়াইতে। আমি আবার একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু 5 মিনিটের জন্য এটা সিটি দিয়ে নেব। 5 মিনিট, বেশি না, 5 মিনিট হয়ে গেছে। দিয়ে এখন এই যে সিটি দিয়ে নিলাম। দিয়ে এখন আমি যে তরকারি রান্না করব, যতটুকু আমার পরিমাণ মতো মশলা দরকার, আমি অতটুকু পরিমাণ মশলা নিয়ে নিব। এই দেখেন আমি এখন দারচিনি এলাচি গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এখন আমি মশলা দিয়ে দিলাম। আমি দেশি মুরগি রান্না করব, তাই এই যে মশলা যতটুকু লাগে, এই যে দেখেন আপনারা আমাদের মশলাটা কত সুন্দর হয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এইভাবে মশলাটা কষালে অনেক সুন্দর হবে। আর এই যে মশলার মানে কোনো একটা ঝাঁজ কিছুই বের হবে না। এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা বাসায় করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি আপনাদেরকে আরও টিপস দিব, আমার উৎসাহ বাড়বে। এই যে এভাবে কষিয়ে রান্না করব। আর আমি মশলা কষিয়ে রান্না করি এভাবে, মানে বেশি করে পানি দেই না। পানি দিয়ে রান্না করলে আসলে কোনো কিছু টেস্ট বাড়ায় না। আপনারা যত মানে কষিয়ে রান্না করবেন, পানি ছাড়া হালকা হিট দিয়ে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। আর আমি দেশি মুরগির সাথে একটা কোয়েল পাখি দিয়ে দিয়েছি আমার ছোট ছেলের জন্যে। আমার ছোট ছেলে কোয়েল পাখি খাবে। এই যে এখন কোয়েল পাখিটা আমি ফেলে দিয়েছি মাঝখান দিয়ে, যে একটু মশলাটা ঢুকবে কোয়েল পাখিটা। এই যে এখন এভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি আপনাদেরকে বললাম, আমার ইনশাল্লাহ আমার রান্না সবাই খেয়ে খুব তারিফ করে। আর হলো আমি পেজ বললাম না, আমি আগেই তো বলেছিলাম আমি আসলে এগুলো পেজ খুলতে চাচ্ছিলাম না। তো সবাই আমাকে অনেক করলো যে তুমি একটা পেজ খুলো এবং একটা বিজনেস করো। আমারও খুব স্বপ্ন যে আমি যদি নিজে একটা বিজনেস করি, বা আমি যদি নিজে কিছু করি, তাহলে আমি মানে সবার সাথে একটু সহযোগিতা করব, এবং যারা মানে আমি গরিব দুঃখীদের পাশে থাকতে চাই। আমার ওই ভিডিওগুলো দেখি যে সবাই সবার পাশে থাকে, তখন আমার খুব স্বপ্ন হয় যে আমি যদি এদের মতন সবার পাশে থাকতে পারতাম। আসলে স্বপ্ন হলেও সাধ্য তো নাই, তারপরেও আমার সাধ্য থেকে আমি যতটুকু পারি আমি অতটুকু করি। কিন্তু আমার মনে হয় আমি যদি নিজে ইনকাম করতে পারতাম, তাহলে তো আমি তাদের জন্য আরও বেশি কিছু করতে পারতাম। আপনারা আমার জন্য দোয়া করবেন যিনি আমি ওই গরিব দুঃখীদের পাশে থাকতে পারি। কারণ আমি এতিম, আমার মা বাবা মারা গেছে, আমরা 3 বোন। আমি বুঝি যে এতিম হওয়ার কি কষ্ট। আসলে টাকা খানি দানির কষ্টটা আসলে যেটাই হোক মেনে নেওয়া যায়, কিন্তু মনের দিকের কষ্টটা কখনো মানানো যায় না। আপনি ভিতরে যে একটা একাকিত্ব, মা বাপ ছাড়া একাকিত্ব, এই একাকিত্বটা মানুষের জীবনে যে কী যে কষ্ট। হ্যাঁ, পৃথিবীতে সবারই বাপ মা মারা যায়, এমন না আমি একাই
আমাদের মা বাপ মারা গেছে তা না, কিন্তু যখন আমাদের ধরেন অল্প ছোটোবেলায় মা বাপ মারা গেছে, আমার বোনটা ছোট ছিল, তখন আমাদের কাছে মানে কেমন যে ফিল হয়েছে সেটা যার নাই সেই একমাত্র জানে। আচ্ছা, যদি আমার কোনো ব্যবহারে বা কোনো কথায় যদি আপনাদের কোনো খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি একটা বিজনেস যে করতে চাচ্ছি সেই বিজনেসটা আপনাদের কাছে কেমন লাগবে, সেই বিজনেসটার জন্য আপনারা আমাকে উৎসাহ দিবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি কেমন লাগবে সেটাও আপনারা বলবেন। এই যে আমি আমার স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছি, তার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এই যে আমার দেশি মুরগিটা ভুনা হয়ে গেছে। এইভাবে দেশি মুরগি ভুনা করলে খুব টেস্ট হয়, ঝোলও দেওয়া যায়, কিন্তু আজকে আমি ভুনাই করেছি। আর যদি আপনারা সবসময় আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।